আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকেও আলোচনা করব আমরা বীর্য স্তম্ভন করা যায় কিভাবে, আমরা বীর্য স্তম্ভন করব কিভাবে। বীর্য স্তম্ভন করার জন্য বিভিন্ন টোটকা রয়েছে, বিভিন্ন তাবিজ কবচও রয়েছে, বিভিন্ন নকশা রয়েছে, বিভিন্ন ধরনের নিয়ম নীতিও রয়েছে। কিছু গাছান্ত গাছ রয়েছে, এই গাছান্ত গাছগুলো যদি আমি যে নিয়মে বলছি এই নিয়ম অনুযায়ী যদি আপনি তুলতে পারেন, এরপরে কোমরে বা মাজার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার বীর্য স্তম্ভন করে রাখতে পারবেন। অবশ্যই এটা হারাম কোনো কাজে ব্যবহার করবেন না, অর্থাৎ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো পর নারীর কাছে ব্যবহার করবেন না। আর অবশ্যই একটা নারীর সহবাস করার একটা মাত্রা রয়েছে, যতটুকু সে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে না বা কোনো কষ্ট হবে না, ততটুকু সময় সহবাস করা যেতে পারে। তার চাইতে বেশি বা কষ্ট দেওয়ার জন্য বা আপনার ইচ্ছা মেটানোর জন্য সেটা করা কখনো বৈধ বা জায়েজ হবে না। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমত আপনাদেরকে কোনো শনিবার অথবা মঙ্গলবারকে খুঁজে নিতে হবে। চন্দ্র মাসের প্রথম দিকে হলে ভালো হবে। তো শনি অথবা মঙ্গলবার দিন সূর্য ওঠার আগে, অবশ্যই খেয়াল রাখবেন, সূর্য ওঠার আগে ঘেটু গাছ, যে গাছটি আপনাদের বাড়ির আশপাশেই আপনারা পেয়ে যাবেন, এই গাছটি আপনারা তুলবেন। এক টানে পূর্ব দিক হয়ে এক নিঃশ্বাসে আপনি টান দিয়ে তুলে ফেলবেন। তো তোলার পর আপনি যখন ওই গাছের মধ্য থেকে যে শিকড়গুলো পাবেন, ওইখান থেকে কিছু সংখ্যক আপনি নেবেন, যতটুকু আপনার প্রয়োজন। নেওয়ার পর আপনি ওইখান থেকে সোজা চলে আসবেন বাড়ির দিকে, কারোর সাথে কোনো কথাবার্তা বলবেন না, আর পিছের দিকে আর তাকাবেন না। বাড়িতে নিয়ে এসে সাথে সাথে আপনি তাবিজের মধ্যে প্রবেশ করাবেন। এই কাজটি করার আগে প্রথমেই আপনি একটি তাবিজ সংগ্রহ করে রাখবেন, যে তাবিজটির মধ্যে আপনি এটাকে প্রবেশ করে আপনি ব্যবহার করবেন। এরপর তাবিজে প্রবেশ করে মোমবাতি দিয়ে তাবিজের মুখ আটকে দিবেন। এরপরে আপনি আপনার কোমরে ব্যবহার করবেন। আর অবশ্যই এই টোটকাটি ব্যবহার করার অন্তত পূর্বে 1 সপ্তাহ স্ত্রীর সহবাস থেকে বিরত থাকবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।